বাবাই দিছে বিয়া আমি জোয়ান কামায়া বুড়া ভাত খায়া মাই বাবাই দিছে বিয়া ওরে জমনে জ্বালা মিটাই না রে ঘরে শুয়াইয়া ওরে জমনে জ্বালা মিটাই না রে ঘরে শুয়াইয়া বুড়া ভাত খায়া বুড়া ভাত খায়া মাই বাবাই দিছে বিয়া তোমাকে আর কিসের জন্য ডাকবো? এই তো বসে এক মাস সবাই যায় লায়র করতে, তোমার তো যাওয়ার আশাও নাই। বিয়ে হলে আজ 35 বছর হচ্ছে ভাই, না পারলো মা ডাক শুনতে আর না পারলো আমাকে বাবা ডাক শুনাতে, বহুত আফসোস। আমি ও আমার তো দোষ নাই বুঝনি, তোমারই যে দোষ, ওই জন্য তুমি ডাক শুনতে পাওনি। মুরগি কি পাও আন্ডা দেয় না? স্বামী ও যতই কথা বলো কাজ হবে না। কাজ হবে না? না। শুনে এদিকে আসো, একখানা অর্ডার নিয়েছি গো। কি অর্ডার নিয়েছো তুমি? একটা সোনার কলস গড়া। এগুলো আমাকে বলো না। কামড়াবে গো মামু, আমাকে কামড়াবে। যাই হোক, মদের মতন কোনো ভাব আছে দেখতো, এনা টুটি সাউন্ড কামড়াইতে চলে গেছে কত দূর। এত জোরে ধমক দিলে আমি বাঁচবো? স্বামী যাই হোক তাই হোক, তুমি আমার স্বামী না? হ্যাঁ। তো কি হয়েছে সেটা বলো তো। সুন্দর করে বলছি গো, এদিকে মানুষ আছে শুনতে পাবে, এদিকে আসো। ওই হলো লক্ষিন্দার সুন্দর একখানা সোনার কলস বানা নিবে। সোনার কলস বানিয়ে নিবে? হ্যাঁ, মোটা টাকা বকশিস দিবে। স্বামী এবারকার বকশিস পাইলে তোমারে লিয়া যাব রাজশাহী ভবানীগঞ্জ ভাঙ্গা মার্কেটে। আচ্ছা হ্যাঁ। তোমার সাথে বিয়ে হয়ে আমার কত বছর হলো বলো তো? 35 বছর বললাম না? আচ্ছা 35 বছরের মধ্যে তুমি কি দিতে পেরেছো? আরে বহুত কিছু, না পারলে কি করব, জীবন দিব। আচ্ছা স্বামী, তোমার কাজ আর আমি করতে পারবো না। দেখো গো, তুমি একটা ভালো শাড়ি দিতে পারো না? তুমি একটা কলস বানা দিবে, 1001 টাকা বকশিস নেওয়া পাওয়া মাত্রে তোমার ভবানীগঞ্জ ভাঙ্গা মার্কেটে নিয়ে যে মাটি 4খানা পাতিল 2খানা খোলা আমি কিনে দিব। কিনে দিবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্বামী, সোনার কলস বানা দিতে হবে। সোনার কলস বানিয়ে দিতে হবে? ওই সোনার কলস বানানোর পরে সুন্দর করে লেখা দিবে বেহুলা লক্ষিন্দার, লক্ষিন্দার বেহুলা ছোট তার। আচ্ছা ঠিক আছে স্বামী, আমি তাই করে দিব। তার